গুজরাটের কাছে হার, জয়শূন্য কলকাতা নাইট রাইডার্স, আজ মুখোমুখি আরসিবি ও দিল্লি ক্যাপিটালস। অভিন্ন প্রশ্নপত্রে এইচএসসি ও সমমান পরীক্ষা শুরুর দিন ঘোষণা শিক্ষামন্ত্রীর। কুষ্টিয়ায় পরিবহন শ্রমিকদের কর্মবিরতি প্রত্যাহার, বাস চলাচল শুরু। জ্বালানি লোডিং লাইসেন্স পেল রূপপুর, ডিসেম্বরে বিদ্যুৎ সরবরাহ। এনসিপিতে যোগ দেওয়ার গুঞ্জনের উত্তর দিলেন রুমিন ফারহানা। তাপমাত্রা নিয়ে সুখের বার্তা দিল আবহাওয়া অফিস। আবারও হরমুজ প্রণালী বন্ধ করল ইরান। দর্শক, শুনছিলেন সন্ধ্যার খবরের প্রধান শিরোনাম, এবার বিস্তারিত। তার আগে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং সব খবর পেতে ফেসবুক পেজ ফলো করে রাখার পাশাপাশি ওয়েবসাইট ভিজিট করুন। চলতি আইপিএলে চরম দুঃসময় পার করছে কলকাতা নাইট রাইডার্স। গুজরাটের বিপক্ষে 5 উইকেটের হার দিয়ে টানা 6 ম্যাচেও জয়ের মুখ দেখেনি দলটি। এই হারের ফলে আইপিএল ইতিহাসে প্রথম 6 ম্যাচে জয়হীন থাকা পঞ্চম দল হিসেবে লজ্জার রেকর্ড গড়েছে কলকাতা। এর আগে ডেকান চার্জার্স, দিল্লি ডেয়ারডেভিলস, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ও মুম্বাই ইন্ডিয়ান্স একই অভিজ্ঞতার মুখোমুখি হয়েছিল। মৌসুমে এখন পর্যন্ত 5 ম্যাচেই হেরেছে কেকেআর, আর একটি ম্যাচ বৃষ্টিতে ভেসে যাওয়ায় তারা পেয়েছে মাত্র 1 পয়েন্ট। ফলে পয়েন্ট টেবিলের তলানিতে অবস্থান করছে শাহরুখ খানের মালিকানাধীন দলটি। দলটির এমন পারফরমেন্সে সমর্থকদের মধ্যে হতাশা বাড়ছে, আর দ্রুত ঘুরে দাঁড়ানো এখন সময়ের বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে কলকাতা নাইট রাইডার্সের জন্য। এদিকে আইপিএলে আজ মুখোমুখি আরসিবি ও দিল্লি ক্যাপিটালস। একদিকে রজত পাতিদার ও অন্যদিকে অক্ষর প্যাটেল। আরসিবির গত ম্যাচে অসুস্থ থাকা সত্ত্বেও রানে ছিলেন বিরাট কোহলি। আরসিবির শক্তিশালী ব্যাটিং লাইন আপের বিরুদ্ধে কঠিন পরীক্ষায় নামছেন অক্ষররা। এই মুহূর্তে পয়েন্ট টেবিলে 2 নম্বর স্থানে কোহলিরা, 6 নম্বরে দিল্লি। আগামী 2 জুলাই থেকে উচ্চ মাধ্যমিক বা এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডক্টর আ.ন.ম এহসানুল হক মিলন। আজ একটি বেসরকারি টিভিকে তিনি একথা জানান। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সভাকক্ষে অনুষ্ঠিত এক সভায় এই সিদ্ধান্ত হয়। সভায় উপস্থিত ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস.এম. কামাল উদ্দিন এই তথ্য নিশ্চিত করে বলেন, সভায় সিদ্ধান্ত হয়েছে আগামী 2 জুলাই থেকে চলতি বছরের এইচএসসি পরীক্ষা শুরু করার। চলতি বছরের এইচএসসি পরীক্ষা প্রথমবারের মতো দেশের 9টি সাধারণ শিক্ষা বোর্ড সহ মোট 11টি বোর্ডে অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে। এর আগে মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডে অভিন্ন প্রশ্নপত্র থাকলেও সাধারণ বোর্ডগুলোতে আলাদা আলাদা প্রশ্নে পরীক্ষা হতো। কুষ্টিয়ায় দাবি আদায়ে অনির্দিষ্টকালের জন্য বন্ধ হওয়া বাস চলাচল আবার শুরু হয়েছে। আজ দুপুরে কুষ্টিয়া পুলিশ সুপারের কার্যালয়ে মালিক ও শ্রমিক নেতাদের মধ্যে এক বৈঠকে উভয় পক্ষের সমঝোতা হওয়ায় স্থানীয় রুটে বাস চলাচল শুরু হয়েছে। সমঝোতা হওয়ায় কুষ্টিয়া মেহেরপুর, কুষ্টিয়া প্রাকপুর, কুষ্টিয়া রাজবাড়ী, কুষ্টিয়া খুলনা যশোর, কুষ্টিয়া বরিশাল, কুষ্টিয়া রাজশাহী, কুষ্টিয়া পাবনা সিরাজগঞ্জ সহ অন্যান্য রুটে মালিক গ্রুপ ও মালিক সমিতির বাস আবার চলাচল শুরু করেছে। কুষ্টিয়া জেলা বাস, মিনিবাস, কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি মাহবুবুল আলম জানিয়েছেন, পুলিশ সুপারের কার্যালয়ে সকাল 11টায় বৈঠকে বসা হয়। এ সময় শ্রমিকদের করা দাবি উত্থাপন করা হয়। দুপুর 1টার সময় উভয় পক্ষের মধ্যে সমঝোতা হওয়ায় কর্মবিরতি প্রত্যাহার করা হয়েছে। গতকাল শুক্রবার ভোর থেকে অভ্যন্তরীণ সব রুটে কুষ্টিয়ার মালিক গ্রুপ ও মালিক সমিতির যাত্রীবাহী বাস চলাচল বন্ধ রাখা হয়েছিল। বাস মিনিবাস মালিক গ্রুপের সঙ্গে কুষ্টিয়া, খুলনা, যশোর রুটে মোটর শ্রমিক ইউনিয়নের বাসও অন্তর্ভুক্ত। গত 15 এপ্রিলের মধ্যে দাবি মেনে নেওয়ার আলটিমেটাম দেওয়া হয়েছিল, কিন্তু দাবি না মানায় মালিক গ্রুপের বাস মিনিবাস চলাচল অনির্দিষ্টকালের জন্য বন্ধ করা হয়েছিল। তাদের সাথে একমত হয়ে মালিক সমিতির শ্রমিকরাও বাস চলাচল বন্ধ রেখেছিল। 1 সপ্তাহ আগে বাস মিনিবাস শ্রমিক সংগঠনের নেতাকর্মীরা 2টি দাবির কথা জানান। দাবিগুলো হচ্ছে, পরিবহন সংশ্লিষ্ট মালিক যেসব সুযোগ সুবিধা নেয় শ্রমিকদেরও একই সুযোগ সুবিধা দিতে হবে। শ্রমিক সংগঠনের নামে একটি বাস কুষ্টিয়া থেকে খুলনা রুটে চলাচল করার অনুমোদন দিতে হবে।
পাবনার ঈশ্বরদীতে অবস্থিত রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিটে জ্বালানি উৎপাদনের লক্ষ্যে কমিশনিং লাইসেন্স প্রদান করেছে বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ। প্রয়োজনীয় সব পরীক্ষা নিরীক্ষা শেষে সংস্থাটি এই লাইসেন্স অনুমোদন দেয়। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, চলতি এপ্রিলের শেষ দিকে প্রথম ইউনিটে ইউরেনিয়াম জ্বালানি লোডিংয়ের উদ্বোধন হতে পারে। এছাড়া চলতি বছরের ডিসেম্বরের মধ্যে ধাপে ধাপে উৎপাদিত বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত করা সম্ভব হবে বলে জানিয়েছেন নিউক্লিয়ার পাওয়ার প্লান্ট কোম্পানি বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ডক্টর জাহিদুল হাসান। লাইসেন্স প্রদানের বিষয়টি নিশ্চিত করেন প্রকল্প পরিচালক কবির হোসেন। বিশেষজ্ঞদের মতে, জ্বালানি প্রবেশের পর অন্তত 6 মাস পরীক্ষামূলক উৎপাদন চলবে। এ সময় ধাপে ধাপে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা ও আন্তর্জাতিক অনুমোদন গ্রহণ করতে হবে। ফলে সেপ্টেম্বরের আগে বাণিজ্যিক উৎপাদন শুরুর সম্ভাবনা কম বলেই মনে করছেন সংশ্লিষ্টরা। বিএনপি থেকে বহিষ্কারের পর নতুন দলে যোগ দেওয়ার গুঞ্জনকে সম্পূর্ণ ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন ব্রাহ্মণবাড়িয়া 2 আসনের সংসদ সদস্য রুমিন ফারহানা। জার্মান ভিত্তিক গণমাধ্যম ডয়েচে ভেলে বাংলাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, জাতীয় নাগরিক পার্টিতে যোগ দেওয়ার যে আলোচনা চলছে তা একেবারেই গুজব এবং এর সঙ্গে ন্যূনতম কোনো সত্যতা নেই। রুমিন ফারহানা জানান, বিএনপি থেকে বহিষ্কারের পর বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে তার সঙ্গে যোগাযোগ করা হয়েছে। তিনি বলেন, এনসিপির পক্ষ থেকেও তাকে দলে যোগ দেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছিল, তবে সেই প্রস্তাবে সাড়া দেননি তিনি। সাক্ষাৎকারে তিনি আরও উল্লেখ করেন, এনসিপির নেতারা তাকে দলে যোগ দিয়ে একসঙ্গে কাজ করার আহ্বান জানালেও তিনি বিষয়টি গুরুত্ব দেননি এবং আলোচনাও এগিয়ে নেননি। বিএনপি থেকে বহিষ্কারের পর তাকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে নানা জল্পনা তৈরি হলেও এই বক্তব্যের মাধ্যমে সেসব গুঞ্জনের অবসান ঘটানোর চেষ্টা করেছেন তিনি। সারা দেশে আগামী 24 ঘন্টায় দিনের বেলায় গরম কমতে পারে বলে আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এছাড়া একই সময়ে দেশের 7 বিভাগে বজ্রসহ বৃষ্টি হওয়ারও সম্ভাবনা রয়েছে বলেও সংস্থাটি পূর্বাভাস দিয়েছে। আজ সকাল 9টা থেকে পরবর্তী 24 ঘন্টার পূর্বাভাস থেকে এই তথ্য জানা গেছে। এতে বলা হয়েছে, সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে ও রাতে প্রায় অপরিবর্তিত থাকতে পারে। এছাড়া আগামীকাল রোববার সকাল 9টার মধ্যে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা ও চট্টগ্রাম বিভাগের 2-1 জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানো সহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে। আর দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। ইরানের সামরিক বাহিনী ফের হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ নিয়েছে। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাতে এ খবর জানিয়েছে আল জাজিরা। IRGCর সঙ্গে যুক্ত ফার্স নিউজ এজেন্সি এবং রাষ্ট্রীয় সম্প্রচারকারী IRIB একটি বিবৃতির উদ্ধৃতি দিয়ে জানিয়েছে, প্রণালীটি পূর্বের অবস্থায় ফিরে আসবে এবং সশস্ত্র বাহিনী এলাকাটি নিয়ন্ত্রণ করবে। IRGC আরও বলেছে, যুক্তরাষ্ট্র অবরোধের নামে জলদস্যুতা ও সমুদ্রপথে চুরি ডাকাতির মতো কাজ করছে। বিবৃতিতে আরও বলা হয়েছে, যতক্ষণ না যুক্তরাষ্ট্র ইরানগামী জাহাজগুলোর জন্য পূর্ণ নৌ চলাচলের স্বাধীনতা নিশ্চিত করে, ততক্ষণ এই গুরুত্বপূর্ণ জলপথ কঠোর নিয়ন্ত্রণেই থাকবে। দর্শক, এই ছিল সন্ধ্যার আয়োজন। রাতের খবর দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।